উম, যদি কেউ দেখতে পারেও একটু মানে কমেন্ট করো বা লাইক করো। যদি কেউ একটু আমার ভিডিওটা দেখতে পাও একটু হচ্ছে লাইক বা কমেন্ট একটু করে দিও, তারপরে শুনতে পাচ্ছ কিনা আমি তো বুঝতে পারছি না। কেউ কি শুনতে পাচ্ছ? একটু মানে লাইক বা কমেন্ট কেউ করে দিও, তারপরে বুঝতে পারবো যে হচ্ছে লাইভ হয়েছে কিনা। সুদীপ ভাই একটু চেক করে নিও লাইভ হয়েছে কিনা, একটু কমেন্ট করে দিও। নমস্কার, আমি অভিজিৎ সরকার, 2022 টেট পাস ঐক্যমঞ্চের একজন দক্ষিণ দিনাজপুরের অ্যাডমিন সদস্য যাই বলো। আজকে 2022 টেট পাস ঐক্যমঞ্চের বিপুল পরিমাণে জয়। প্রত্যেকেই বিদেশদা থেকে শুরু করে প্রত্যেকেই বলেছে যে 2022 টেট পাস ঐক্যমঞ্চ একটা আবেগ, একটা ভালোবাসা, সকলের মধ্যে অনুভূতি জাগায় এবং সকলের মধ্যে ভালোবাসা জাগায় 2022 টেট পাস ঐক্যমঞ্চ। আজ যে বিপুল পরিমাণে জমায়েত হয়েছিল কলেজ স্ট্রিটে এবং সেখান থেকে যে ধর্মতলায় যে একটা সমাবেশ হয়েছিল, এইরকম সমাবেশ আমি এর আগেও অনেক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি, বাট এইরকম সমাবেশ বা এইরকম আন্দোলন আমি আগে কখনো দেখতে পারিনি বা আগে কখনো আমরা অনুভব করতে পারিনি। তো আজ 2022 টেট পাস ঐক্যমঞ্চের বিপুল পরিমাণে জয়। ধন্যবাদ সকলকে আজকে এই যুক্ত হওয়ার জন্য। যারা আজকে যুক্ত হননি তাদেরকে একটাই কথা বলবো যে আজকে আপনাদের প্রত্যেকের হচ্ছে ব্যর্থতা, যে আজকে এত বড় বিপুল একটা সাফল্যের দিনে আপনারা যুক্ত হতে পারলেন না বা সেটার সঙ্গে যুক্ত হতে মানে যুক্ত হয়ে যে সফলতাটা সেটাকে দেখতে পারলেন না। বা আজকে অনেকে অনেক রকম কথা পেছনে পেছনে বলেছিল যে হয়তো 2022 টেট পাস ঐক্যমঞ্চ হচ্ছে সবসময় ভাওতা দেয়, কিন্তু একটা কথা মনে রাখবেন, 2022 টেট পাস ঐক্যমঞ্চ সবসময় কাজ করে দেখায়, সবসময় সকলের জন্য লড়াই করে, প্রত্যেকের সাফল্যের জন্য। চাকরিটা আমরা ছিনিয়ে আনবই যদি আপনারা সকলে পাশে থাকেন, সাথে থাকেন। আমরা আজকের যে সফলতাটা আমরা দেখেছি, কলেজ স্ট্রিট থেকে এত সুন্দর লাইন করে তথা রাস্তা ব্লক করে যে জয় হয়েছে, মানে এতটা পরিমাণে রাস্তা ব্লক করে তারপর ধর্মতলাতে গিয়ে একটা বিপুল সমাবেশ হয়ে সেখানে কিছুক্ষণের একটা অবস্থান, সেখানে প্রত্যেকটা মানুষ সেটা দেখেছে, প্রত্যেকটা রাজ্যবাসী সেটা দেখেছে, প্রত্যেকটা প্রথম সারির নিউজ চ্যানেল সেটাকে শেয়ার করেছে এবং আমাদের যে এই জয় সেটা মানে ভোলার মতো নয়। সেটা হয়তো অনেকে অনেক রকম ভাষণ দিয়েছিল যে আমরা এই করে দেখাবো, ওই করে দেখাবো, আজ নিয়োগ নিয়ে আসবো, কিন্তু মনে রাখবেন যে সফলতা একদিনে কোনো দিন পাওয়া যায় না। সফলতাকে আনতে গেলে পরে একের পর এক লড়াই চালিয়ে যেতে হয়। ক্ষুদিরাম থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু একদিনে কোনো দিন দেশ স্বাধীন করতে পারেনি, তেমনই আমাদেরও একদিনের আন্দোলনে কখনো কখনো সফলতা পাওয়া যায় না। সেইটাকে কখনো ব্যর্থতা যারা ধরে নেন তাদেরকে বলবো যে ধিক্কার, কারণ একদিনের সফলতায় কেউ কোনোদিন সফলতা পায়নি, তাহলে পরে আমরা কি করে সফলতা পাবো? সেই জন্য বারবার করে আমরা আন্দোলন করে যাচ্ছি এবং বারবার করে আমরা সফলতার পথে এগিয়ে যাচ্ছি। শুধু এগিয়ে যাওয়া নয়, বিপুল পরিমাণে আশা রাখছি যে আজকে আমাদের যে বিপুল সংঘর্ষ কলেজ স্ট্রিট থেকে শুরু করে ধর্মতলা পর্যন্ত যে বিপুল সংঘর্ষ, সেই সংঘর্ষটা শুধু পুরো রাজ্যবাসী নয়, আপনারা যেরকম দেখেছেন, আশা করি আপনারা প্রত্যেকে শেয়ার করেছেন, আপনাদের পরিবার পরিচিতি সকলকে শেয়ার করেছেন। শুধু এই সাফল্যটা আপনারা শুধু নয়, প্রত্যেকটা রাজ্যবাসী দেখেছে যে আজকে 2022 টেট পাস যে প্রত্যেকের মুখে মুখে প্রত্যেকটা প্রশাসনিক বিভাগে যে আমাদের 22 টেট পাস ঐক্যমঞ্চকে জানিয়ে দিয়েছে যে আমরা 22 টেট পাস, আমরা হচ্ছে 5 বছর থেকে বঞ্চিত, আমাদের নিয়োগটা কবে হবে, এই যে মানে অভিসন্ধিটা প্রত্যেকের মুখে মুখে পৌঁছে দিয়েছে 2022 টেট পাস ঐক্যমঞ্চ। তাই সেই জন্য বলবো 2022 টেট পাস ঐক্যমঞ্চ জিন্দাবাদ। ঠিক আছে। আর যদি পরবর্তী পদক্ষেপের কথা বলি, এবার সকলেই জন্য একটা সাসপেন্স রাখা হয়েছিল যে দ্বিতীয় পদক্ষেপটা কী হবে, কিন্তু একটা কথা ভুলে যাচ্ছেন যে দ্বিতীয় পদক্ষেপের কথা যেটা তুলে ধরা হয়েছিল, সেই দ্বিতীয় পদক্ষেপে আপনারা সকলের কাছে হাইড করে রাখা হয়েছিল। কারণ যদি আগাম জানিয়ে দেওয়া হতো তাহলে পরে কি হতো, আমাদেরকে আগে পুলিশ বা প্রশাসন থেকে তুলে নেওয়া হতো, কিন্তু সেই আমাদেরকে আগাম যাতে তুলে না নেওয়া হয় সেই জন্য আমরা কি করেছিলাম,
সেই জিনিসটা আপনাদেরকে জানানো হয়নি। দ্বিতীয় পদক্ষেপে আমাদের হচ্ছে অনেকে আমরা হচ্ছে কোর্টের সামনে গেছি এবং বিধানসভার সামনে যাই, সেখানেও কিন্তু আমরা 10 থেকে 15 মিনিট গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পেরেছি আমাদের নিয়োগ চাই, আমাদের নিয়োগটা অতি সত্বর দিতে হবে এবং অতি সত্বর আমাদেরকে ইন্টারভিউর ডেটটা দিতে হবে। আগামী 10 তারিখে প্রত্যেকে জানেন যে হচ্ছে 10 তারিখে হচ্ছে আমাদের পরীক্ষা ঘোষণা হয়ে গেছে, নতুন ডেট। তাহলে নতুন ডেটের আগে আমাদের কেন ইন্টারভিউ ডেট ঘোষণা হবে না, এটা প্রত্যেকের মনে জেগে আছে। কিন্তু প্রত্যেকের মনে জেগে যদি আপনারা বাড়িতে বসে শীত ঘুম পারেন, তাহলে পরে বলবো যে এই ব্যর্থতা আপনাদের। এরপরে যদি নোটিশটা দেয়, তাহলে পরে যখন নিয়োগের নোটিশ পত্রটা নিয়ে যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াবেন আপনারা প্রত্যেকে নিজের মুখটা থেকে দেখাতে পারবেন তো যে না, আমি তো আমার সাফল্যের জন্য কিছু করিনি, সাফল্যের জন্য যারা রাত দিন জেগেছে তাদের সঙ্গে সহযোগিতাও করিনি, কিন্তু যারা সহযোগিতা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের পায়ে সহস্র কোটি প্রণাম যে আপনাদের সহযোগিতা থাকার জন্যই আমরা এতটা সফলতা পেয়েছি। আজ আমি সেই আন্দোলনে উপস্থিত থাকতে পারিনি, সেটা বিশেষ কারণবশত সেটা দাদাদেরকে জানিয়েছে, কিন্তু প্রত্যেকটা আন্দোলনে আমি উপস্থিত থেকেছি। আর দাদাদের অনুমতি নিয়ে, সকলের অনুমতি নিয়ে আমি আজ এই লাইভে এসেছি যে আপনাদেরকে জানানোর জন্য যে এতটা সংঘর্ষ, বিদেশদা থেকে শুরু করে মহিতদা, সুদীপদা, হাফিজুদ্দা, এদের অবদান ভোলার মতো নয়। আজকে দেখেছেন যে বিধানসভার সামনে আমাদের যে সংঘর্ষটা হয়েছিল, বিধানসভার সামনে পুলিশের সঙ্গে কতক্ষণ ধরে আমরা বিবাদ করেছিলাম। মুখ্যমন্ত্রী আমাদের জনপ্রতিনিধি, তা সেই জনপ্রতিনিধি যদি মানে জনগণের কথা না শোনে, তাহলে কার কথা শুনবেন? তো সেই কথা শোনানোর জন্য আমরা একটা চিঠি নিয়ে 2-3 জনকে আমরা ঢুকতে পারি সেটার একটা আবেদন জানিয়েছিলাম, কিন্তু সেখানে বলা হয়েছিল যে 2-3 জনকে ডাকা হবে। তারপরে 2-3 জনকে সেখানে ডাকা হয়নি। আমাদেরকে তখন পরবর্তী এসে খবর দিলেন যে সেখানে হচ্ছে 2-3 জনকে ঢোকানো হবে না। কেন বলে না, এরকমভাবে অনুমতি হয় না। তাহলে প্রথমের দিকে তাহলে কথা দিয়েছিলেন কেন? তাহলে পরে আমাদের এখানে মনে হয় যে কেউ বা কারা প্রথমের দিকে কোথাও একটা ঝামেলা তৈরি করেছিল, যার জন্য সেই জায়গাটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হলো। কেন তারা যদি ঝামেলা না করতো, তাহলে পরে আমাদেরকে আগাম সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল যে আমাদেরকে সুযোগ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর সামনে আমাদের যে দাবিটা সেটা পেশ করার জন্য। এবং মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিশেষ অনুরোধ, টেস্টপার্ট ঐক্যমঞ্চের তরফ থেকে ডিএলএড যে আমাদের ঐক্যমঞ্চ রয়েছে, সেই ঐক্যমঞ্চকে হাত জোর করে মিনতি যে মহোদয়া, আমরা তো সকলে আপনাদের কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু হয়তো আইনি বাধা বা বিভিন্ন সমস্যার জন্য হয়তো আপনার কাছে পৌঁছতে পারিনি। আশা করি আপনি মিডিয়া বা সমস্ত দিক থেকে খবর পেয়েছেন। তো আশা রাখছি যে আজকে যে আমরা চিঠিটা দিতে পারিনি, তার যে সঠিক মতবাদ আপনি দিতে চেয়েছিলেন, তার সঠিক উত্তর আমাদেরকে দিতে চেয়েছিলেন। আশা করি মহোদয়া আমাদের আবেদনটা রাখবেন এবং তিনি আমাদের কয়েকজন প্রতিনিধিকে অবশ্যই 2-3 দিনের মধ্যে ডেকে পাঠিয়ে জানিয়ে দেবেন যে আমাদের কবে নোটিশটা হবে। তিনি জনপ্রতিনিধি, আশা রাখছি যে তিনি তার জনপ্রতিনিধিত্বর যে বক্তব্যটা সেটা তিনি অবশ্যই রাখবেন, তার মূল্যবান যে তথ্য দিয়ে আমাদেরকে সবাইকে সহযোগিতা করবেন, এটাই আমাদের আশা রাখা। যদি এরপর যদি মাননীয় আমাদেরকে যদি অবহেলা করেন বা অবজ্ঞা করেন, তাহলে পরে আমরা ভাববো যে আমরা তুচ্ছ। তখন কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন যেটা বর্তমানে দেখেছে তারপর করবো অথবা মরবো আন্দোলন থেকে আমরা কখনোই পিছু পা হব না। কারণ তখন আমরা চেষ্টা করিনি, এটা কেউ বলতে পারবে না যে না আমরা সততার পথে সৎভাবে চেষ্টা করিনি, সেটা কেউ বলতে পারবে না। তাই বলবো 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ জিন্দাবাদ। ঠিক আছে ভাইয়া, এতবার করে আমার মুখ দিয়ে ঐক্যমঞ্চের জিন্দাবাদের কথা আসছে, তার কারণটা আজকে যে সফলতা দেখেছি আর এত ছেলে পেলে ভালোবাসা দেখেছি, মানে সেটা বলার মতো নয়। অনেকে আন্দোলন করার চেষ্টা করেছিল আজকে, কিন্তু প্রত্যেকে আপনারা দেখেছেন যে কয়জন ছিল, কিন্তু আপনাদের যে এতটা ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে সেটা সত্যিই অবাকজনক এবং সত্যিই আমরা আপ্লুত যে আপনারা এতটা আমাদেরকে ভালোবাসেন। সেই জন্য বিদেশদার ভাষায় বলি, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ আমাদের আবেগ, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ আমাদের ভালোবাসা, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ একটা পরিবার। আমরা প্রত্যেকের সঙ্গে হাতে হাত রেখে পরবর্তীতে কাজ করে যাব। আর আজকে যেই সব আমাদের প্রতিনিধিরা, যারা হাফিজুদ্দা, নন্দিতাদি থেকে শুরু করে আরও যারা রয়েছেন, যারা অ্যারেস্ট হয়েছিল, তাদেরকে সহস্র কোটি প্রণাম, তাদেরকে প্রণাম জানাই যে আমাদের সাফল্য আনবার জন্য তারা এক ফোঁটা দ্বিধাবোধ করেননি, যে তারা পুলিশের গাড়িতে উঠতে বা সমস্ত রকম প্রবলেমকে অস্বীকার করে তারা এগিয়ে গেছে। সেই হাফিজুদ্দা, নন্দিতাদি থেকে শুরু করে আর যারা রয়েছে সকলকে সবাইকে সহস্র কোটি প্রণাম এবং স্যালুট জানাই যে তারা
করছি তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য। আর সকলের প্রতি রইল ভালোবাসা। আশা রাখছি যে পরবর্তী যতই পদক্ষেপ হোক, যতই বাধা আসুক, প্রত্যেকে পাশে থাকবেন আর এইভাবেই আমাদেরকে প্রত্যেকেই ভালোবাসা দিয়ে যাবেন। হ্যাঁ দিদিমণি, একজনকে বলছেন যে এই সরকারের লাভ নেই, তবে দেখো আমরা তো প্রথম দিকে আমরা সরকারের কাছে আবেদনই জানাতে পারি। এইবার মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, এবং মুখ্যমন্ত্রী মহোদয়া যদি সেটা সদ উত্তর না দেয় তখন বুঝবো যে হ্যাঁ সরকার আমাদের দিকে সৎ দৃষ্টি দিচ্ছেন না, তখন আমরা কিন্তু মানে আইন অমান্য আন্দোলনটা করতে পারবো। এরপরে কিন্তু যদি তিনি সৎ উত্তর দেন তাহলে পরে আমরা প্রত্যেকে ভেবে নেব যে হ্যাঁ আমাদের সফলতা এসেছে। আশা রাখছি যা আমরা আগামী নতুন টেটের আগে অবশ্যই নোটিশ পাবো। এবার যদি আমরা দেখি যে আমরা নোটিশ পাচ্ছি না, এরপরে এর থেকেও বৃহত্তর আন্দোলন হবে। আজ গেছে 10 জন জেলে, এরপরে আমরা যাব 500 জন জেলে। দেখা যাক কতগুলো জেল ভরাবে, কতজনকে শাস্তি দেবে, কতজনকে হচ্ছে প্রত্যেকটা জেলে দরকার পড়লে 2022 টেট পাস ঐক্যমঞ্চরা ঢুকে থাকবে। তো এটাই বলে আমি আমার এই লাইভটা শেষ করছি। আর খুব আজকে যে এই সাফল্য ঐক্যমঞ্চের, সেটা বিশাল সাফল্য। এতটা সাফল্য আশা করি কেউ আনতে পারেনি, বা এতটা মানে পুলিশ পারমিশন নিয়ে এত মানে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত রাস্তা ব্লক করে এতটা পর্যন্ত